ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। গহীন রাত, চারদিক নিস্তব্ধ। আরবের সেই তপ্ত মরুভূমিতে এমন এক গায়েবী আওয়াজ শুনে চমকে উঠলেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সবচেয়ে প্রিয় বস্তু? একজন পিতার কাছে তার নিজের সন্তানের চেয়ে প্রিয় বস্তু এই পৃথিবীতে আর কি হতে পারে? তাও আবার কোনো সাধারণ সন্তান নয়। ৮৬ বছর বয়সে জীবনের পরন্ত বেলায় আল্লাহর দরবারে হাজারো রাত কেঁদে কেঁদে ভিক্ষে পাওয়া সেই সন্তান। একটু কল্পনা করুন তো, যেই বয়সে একজন মানুষের শরীর দুর্বল হয়ে যায়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, যখন মানুষ একটু আশ্রয়ের খোঁজ করে, ঠিক সেই বয়সে আল্লাহ তাকে এক টুকরো চাঁদের মতো সন্তান দিয়েছিলেন। কোরআনের ভাষায়, ছেলেটি যখন সবেমাত্র পিতার সাথে দৌড়াদৌড়ি করে কাজ করার বয়সে পৌঁছালো, যখন সে বাবাকে সাহায্য করতে শিখেছে, ঠিক তখনই স্বয়ং আসমান ও জমিনের মালিক তার কাছে এই চরম আত্মত্যাগের দাবি করে বসলেন। কি করবেন এখন ইব্রাহিম আলাইহিসসালাম? একদিকে ৮৬ বছরের অপেক্ষার পর পাওয়া কলিজার টুকরো সন্তান, আর অন্যদিকে স্বয়ং সৃষ্টিকর্তার নির্দেশ। চলুন একটু পেছনে ফিরে যাই। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা কখনোই সহজ ছিল না। তিনি ছিলেন খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু, কিন্তু এই বন্ধুত্বের মর্যাদা তাকে পদে পদে প্রমাণ করতে হয়েছে। যৌবনে আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে তাকে নমরুদের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তিনি একটুও ভয় পাননি, হাসি মুখে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। এরপর আল্লাহর নির্দেশে নিজের স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে জনমানবহীন, পানিহীন, ধু ধু মরুভূমিতে একা রেখে এসেছিলেন। কোনো প্রশ্ন করেননি, কোনো অভিযোগ করেননি। সব পরীক্ষায় তিনি প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এবারের পরের পরীক্ষা তো আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার যে নিজের হাতে নিজের সন্তানের গলায় ছুরি চালাতে হবে। সময়টা জিলহজ মাস। ৮ই জিলহজ রাতে ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমবার স্বপ্নটি দেখলেন। নবীদের স্বপ্ন তো আর আমাদের মতো সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী। সকালে ঘুম থেকে উঠে তিনি ভাবলেন, হয়তো আল্লাহ তার কোনো প্রিয় সম্পদ কুরবানি করতে বলেছেন। তিনি সাথে সাথে ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে ৯ই জিলহজ তিনি আবারও ঠিক একই স্বপ্ন দেখলেন। এবারও তিনি ১০০ উট কুরবানি করলেন। এরপর এলো ১০ই জিলহজের সেই রাত। তৃতীয়বারের মতো স্বপ্ন দেখলেন তিনি, কিন্তু এবার আর কোনো অস্পষ্টতা নেই। আল্লাহ যেন সরাসরি তার অন্তরে বার্তা পৌঁছে দিলেন। হে ইব্রাহিম, আল্লাহ তোমার পুত্র ইসমাইলকে কুরবানি হিসেবে চাইছেন। বুকটা কি একটু কেঁপে উঠল আপনার? আপনি একজন বাবা বা মা হলে হয়তো এই কষ্টটা অনুভব করতে পারবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তো শুধু একজন পিতা ছিলেন না, তিনি ছিলেন একজন নবী। আল্লাহর নির্দেশের সামনে দুনিয়ার কোনো মায়া, কোনো ভালোবাসাই তাকে আটকাতে পারল না। পরদিন সকালবেলা বুক ভরা হাহাকার নিয়ে তিনি তার স্ত্রী বিবি হাজেরার কাছে গেলেন। অত্যন্ত শান্ত গলায় নিজের ভেতরের বিশাল পাহাড়সম কষ্ট চেপে রেখে বললেন, হাজেরা, ইসমাইলকে গোসল করিয়ে দাও, তাকে সবচেয়ে সুন্দর পোশাকটি পরিয়ে দাও, চোখে সুরমা লাগিয়ে দাও, আমরা এক জায়গায় বেড়াতে যাব। মা হাজেরা পরম মমতায় তার আদরের ধনকে নিজের হাতে সাজিয়ে দিলেন, ছেলের চুলে চিরুনি করে দিলেন। তিনি তো জানেন না তার চোখের মণি, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আজ কোথায় যাচ্ছে। পিতা ও পুত্র মিনার পাহাড়ের দিকে হাঁটছেন। পিতার এক হাতে একটি রশি, আর আরেক হাতে ধারালো একটি ছুরি। চারদিক শুনসান, নীরব। আর ঠিক এই সুযোগটাই খুঁজছিল অভিশপ্ত শয়তান ইবলিস। সে মানুষের রূপ ধরে প্রথমে দৌড়ে গেল মা হাজেরার কাছে, গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? সে তাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা হেসে বললেন, কোনো পিতা কি কখনো তার সন্তানকে জবাই করতে পারে? ইব্রাহিম বলছে এটা নাকি আল্লাহর হুকুম। ইমানদার নারী বিবি হাজেরা ১ সেকেন্ডও দ্বিধা না করে উত্তর দিলেন, যদি এটা রবের হুকুম হয়ে থাকে, তবে আমার ১০০০টা ইসমাইল থাকলেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। শয়তান সেখানে ব্যর্থ হয়ে দৌড়ে গেল ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। সে বোঝাতে চাইল, হে ইব্রাহিম,
তুমি কি পাগল হয়ে গেছো? বৃদ্ধ বয়সে একমাত্র সম্বলকে তুমি হত্যা করতে যাচ্ছ। তুমি ভুল স্বপ্ন দেখেছো। কিন্তু খলিলুল্লাহর ঈমানকে টলাবে কার সাধ্য? তিনি শয়তানকে চিনে ফেললেন এবং মাটি থেকে পাথর তুলে পর পর 3 জায়গায় তাকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। এই পাথর মারার স্মৃতিকে মহান আল্লাহ এতটাই ভালোবেসেছেন যে আজ হাজার হাজার বছর পরও হজের সময় হাজিদের জন্য মিনায় সেই 3 জায়গায় শয়তানকে পাথর মারা ওয়াজিব করে দিয়েছেন। শয়তানকে চিরদিনের জন্য অপমানিত করে দিয়েছেন আল্লাহ। অবশেষে পিতা ও পুত্র পৌঁছালেন মিনার সেই জনমানবহীন প্রান্তরে। চারদিকে ধু ধু প্রান্তর, মাথার ওপর উত্তপ্ত সূর্য। ইব্রাহিম আলাইহিসসালাম তার আদরের পুত্রের দিকে তাকালেন। হয়তো ভাবছিলেন এই মুখটা আর একটু পরেই রক্তে ভেসে যাবে। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে তিনি বললেন, হে আমার আদরের পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। এখন তোমার মতামত কি? একটু সাইকোলজিক্যালি ভাবুন তো, আল্লাহ চাইলে ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি নির্দেশ দিতে পারতেন যে ছেলেকে ঘুমন্ত অবস্থায় জবাই করে আসো, কিন্তু না, তিনি ছেলের মতামত জানতে চাইলেন। তিনি দেখতে চাইলেন নবীর ঘরে জন্ম নেওয়া ছেলের ঈমানের জোর কতটুকু। 13-14 বছরের একজন কিশোর এই কথার কি উত্তর দিতে পারে? আমাদের যুগের কোনো কিশোর হলে হয়তো ভয়ে দৌড়ে পালাতো, কান্নাকাটি করত। কিন্তু ইসমাইল তো কোনো সাধারণ কিশোর ছিলেন না। তিনি একটুও ভয় পেলেন না, কাঁদলেন না, বরং মুচকি হেসে পিতার চোখের দিকে তাকিয়ে এমন এক উত্তর দিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তিনি বললেন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছেলের এই কথা শুনে পিতার বুকটা যেন গর্বে এবং কষ্টে ফেটে যাচ্ছিল। তখন ইসমাইল আলাইহিসসালাম পিতাকে শেষ 3টি অনুরোধ করলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। তিনি বললেন, আব্বাজান, রশি দিয়ে আমার হাত আর পা শক্ত করে বেঁধে নিন, কারণ মৃত্যুর যন্ত্রণায় আমার শরীর হয়তো ছটফট করে উঠবে। আমি ভয় পাচ্ছি আমার অজান্তেই না আপনার গায়ে আমার কোনো আঘাত লেগে যায়, আর এতে যদি আমার বেয়াদবি হয়ে যায়। দ্বিতীয়ত, আপনার পোশাক গুটিয়ে নিন আব্বাজান। জবাইয়ের সময় আমার রক্তের ছিটে যেন আপনার কাপড়ে না লাগে, কারণ বাড়ি ফেরার পর আমার সেই রক্তের দাগ দেখলে আমার বৃদ্ধা মা সহ্য করতে পারবেন না। তিনি হয়তো শোকে মারা যাবেন। আর তৃতীয়ত, জবাই করার সময় আমাকে চিতো করে নয়, আমাকে উপুর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকালে হয়তো আপনার ভেতরে পিতার মমতা জেগে উঠবে, আপনার হাত কেঁপে উঠবে, আর আল্লাহর হুকুম পালনে আপনার একটুও দেরি হয়ে যাক সেটা আমি চাই না। ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের মতো শক্ত করে নিজের মনকে বাঁধলেন। ছেলের হাত পা শক্ত করে রশি দিয়ে বাঁধলেন, তাকে উপুর করে মাটিতে শোয়ালেন। নিজের চোখটা একটি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নিলেন, যেন সন্তানের মায়া তাকে দুর্বল করতে না পারে। তারপর কাঁপা কাঁপা হাতে তুলে নিলেন সেই ধারালো ছুরি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি নিজের সর্বশক্তি দিয়ে প্রাণপ্রিয় সন্তানের গলার উপর ছুরি চালাতে লাগলেন। কিন্তু এ কি? ছুরি তো কাটে না। ইব্রাহিম আলাইহিসসালাম গায়ের সবটুকু শক্তি দিয়ে বারবার ছুরি চালালেন, কিন্তু ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি রাগে ছুরিটি পাশের একটি পাথরের ওপর সজোরে ছুঁড়ে মারলেন। আল্লাহু আকবার। সাথে সাথে সেই শক্ত পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরিটি যেন বলতে চাইল, হে খলিলুল্লাহ, আপনি আমাকে কাটতে বলছেন, কিন্তু আসমান ও জমিনের মালিক আমাকে কাটতে নিষেধ করছেন। আমি কার কথা শুনবো? ঠিক সেই মুহূর্তে আসমান থেকে আল্লাহর রহমতের আওয়াজ ভেসে এলো। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। ইব্রাহিম আলাইহিসসালাম দ্রুত চোখের বাঁধন খুলে ফেললেন। তাকিয়ে দেখলেন এক অবিশ্বাস্য অলৌকিক দৃশ্য। তার ছেলে ইসমাইল একপাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন। তার গায়ে কোনো আঁচড় পর্যন্ত লাগেনি, আর তার ছুরির নিচে জবাই হয়ে আছে জান্নাত থেকে জিব্রাইল আলাইহিসসালামের নিয়ে আসা একটি বিশাল দুম্বা। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আল্লাহ কি কখনো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ইসমাইলের রক্ত বা গোশত চেয়েছিলেন? না, আল্লাহ শুধু দেখতে চেয়েছিলেন তার বান্দার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি নাকি দুনিয়ার মায়া বেশি। আল্লাহ দেখতে চেয়েছিলেন ইব্রাহিম কি সৃষ্টিকর্তার চেয়ে সৃষ্টিকে বেশি ভালোবেসে ফেললেন কিনা। যখনই ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করে দিলেন যে আল্লাহর চেয়ে প্রিয় তার কাছে আর কিছুই নেই, আল্লাহ সাথে সাথে তার সন্তানকে ফিরিয়ে দিলেন। আজকের দিনে আমরা প্রতি বছর গরু, ছাগল, ভেড়া বা উট কুরবানি করি,
লাখ লাখ টাকা দিয়ে পশু কিনি, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনের সূরা হাজ্জের ৩৭ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া বা অন্তরের ভয়। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয় ভাই, কুরবানি হলো নিজের ভেতরের পশুত্বকে জবাই করা, নিজের ভেতরের মায়া আর অহংকারকে জবাই করা। আজকের এই দিনে আসুন একবার নিজের বিবেকের আয়নার সামনে দাঁড়াই, নিজেকে প্রশ্ন করি, আপনার আর আমার ভেতরের ইসমাইল কি? আপনার অবৈধ উপায়ে জমানো সম্পদের মোহ, আপনার পদবীর অহংকার, আপনার ভেতরে লুকিয়ে থাকা কোনো হারাম সম্পর্ক, নাকি আপনার দুনিয়াবি কোনো লোভ? এই কুরবানির ঈদে পশুর গলায় ছুরি চালানোর আগে আমরা কি পেরেছি আমাদের ভেতরের সেই দুনিয়ার মোহগুলোর গলায় ছুরি চালাতে? যতক্ষণ না আপনি আপনার ভেতরের সেই প্রিয় বস্তুগুলোর মোহ আল্লাহর জন্য ত্যাগ করতে না পারছেন, ততক্ষণ পশুর রক্ত ঝরিয়ে কোনো লাভ নেই। আল্লাহর কাছে শুধু আমাদের ত্যাগ আর সদিচ্ছাটুকুই পৌঁছায়। সম্মানিত দর্শক, কুরবানির এই হৃদয়স্পর্শী এবং অশ্রুভেজা ইতিহাস আপনার কেমন লাগলো? 1000 বছর আগের সেই মরুভূমির দৃশ্যটি কি আপনি একটু হলেও অনুভব করতে পেরেছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান অনুভূতি আমাদের জানাবেন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দিয়ে থাকে, যদি ঈমানকে একটুও সতেজ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই চরম সত্যটি মনে করিয়ে দিন। এমনই সব সত্য, গবেষণামূলক এবং ঈমান জাগানিয়া ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বিশ্বাসের উপর অটুট থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।